হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 4ই মে শনিবার। সকালে উঠে গরমে রান্নাবান্না করতে করতে হয়ে গেছি নাজেহাল। শাক ভাজাটা তৈরি করে তারপর বসিয়ে দিলাম ভাতটা। এদিকে আবার তোমাদের দাদার বায়না মাছের ডিমের বড়া খাবে। মানে ছুটি থাকলে কি, আমাদের আর ছুটি নেই। আর এত গরমেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কষ্টই হচ্ছে, যতই জানলা খুলে রান্না করি না কেন। রান্নাঘরে তো একটা গরম তাপ থাকে, বলো না বন্ধুরা। তাহলে চলো মাছের ডিমের বড়াটা তৈরি করে নিই। আর এখানে মাছ ভেজে নিয়েছি 2 পিস, বাবাকে দেবো। আর মাছের মুড়ো ঝাল খাবে তোমাদের দাদা, ওর আর বায়নার শেষ নেই। ওই জন্য মাছের মুড়োগুলো ভেজে তুলে নিচ্ছি। চলো তাহলে এবার মশলাটা করে নিই। আর এখানে মশলাটাও করে নিচ্ছি আমি মিক্সিতে। আর এই মিক্সিটা কেনা হয়েছে বলে সুবিধে, বাটা বুটে ওগুলো করা যায়। তাহলে চলো বন্ধুরা মশলাটাও করে নি, বেটে নিই এতে। তারপরে মুড়োর ঝালটা তৈরি করে নেব। আর এখনও রান্নাবান্না বাকি আছে, সঙ্গে থাকো। আর এদিকে দেখো অল্প তেল দিয়ে, মশলাও খুব বেশি পরিমাণে দিইনি, অল্প মশলা দিয়ে, কারণ মাখা মাখা হবে একদম। কারণ অনেকগুলো আইটেম আছে, ঝোল ফোল বেশি রাখবো না, একদম টানিয়ে দেবো যাকে বলে। আর চলো এবার মুড়োগুলো ছেড়ে দিয়ে, আর তাড়াহুড়ো করে 2-একটা আঁশ থেকে গেছিলো বলে আঁশটা একদম মানে তুলে বার করে দিচ্ছি। চলো তাহলে আর তোমরা আমার সাথে থাকো। আর এদিকে আরেকবার আর ওদিকে সকালে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিলাম। নিয়ে ঘরটাকে ঝাঁট দেওয়া ছিল সকালে, দিয়ে একদম পুরো 2টো ঘর দৌড় সব মুছে নেবো। অনেকটাই সময় লেগে যায় জানো তো বন্ধুরা, ঘর দৌড়, রান্নাঘর, দালান, সিঁড়ি, অনেকটাই জায়গা তো। আর খানিকটা কষ্ট হয়। আর কেন জানি না আজকে মনে অনেকটা রান্না হলে বলে কোমরটাও ঘুম থেকে উঠে দেখি না ব্যথা ব্যথা করছে। আর এখন সন্ধেবেলা উঠে যা কাজ থাকে আমার, বাসনপত্র ধুয়ে মেজে তোলা, আর খেয়ে দিয়ে উঠে আর এনার্জি থাকে না। মানে অতগুলো রান্না করে স্নান করে তারপর পুজো সেরে একটু রেস্ট নিয়ে আবার খেতে দেয়া, তারপর হচ্ছে এতগুলো বাসন মাজা আমার দ্বারা আর হয়ে ওঠে না। ওই জন্য রেখে দিই। মানে কোনো দিন চা বসে বাসন মাজি, কোনো দিন বাসন মেজে চা বসাই, যখন যেরকম সুবিধে হয়। নিজের সংসার আর নিজের শরীর নিজেকেই তো মানে বুঝে চলতে হবে বলো। যদি নিজেই না নিজেরটা বোঝো তাহলে কে বুঝবে? পাগলেও তো সেই কথাতে আছে, নিজের ভালো বোঝো। ওদিকে বাসনপত্র মাজা কমপ্লিট, এবার চাটা বসিয়ে দেবো। আর বাসনপত্র মাজতে না আমার খুব বেশি একটা সময় আমি নিই না, বুঝলে তো বন্ধুরা। ওই তোমাদের ধরো মিনিট 10-এর মধ্যে প্রচুর বাসন মেজে ফেলি। চা ফা খাওয়া কমপ্লিট। আর এখানে চলে এসে রাত্রে আজ আর তরকারিপাতি করা নেই। এখানে একটুখানি ফোড়ন দিয়ে একবারে মুসুর ডাল বসিয়ে দেবো। আমার দেওর আবার আজকেও ঢ্যাঁড়স করতে হবে, কারণ তোমরা ভালো করেই জানো ঢ্যাঁড়স থাকলে থাকে না। আর ঢ্যাঁড়সগুলো একটু কচকচে হয়ে যাচ্ছে, রাত্রেও করে নেবো, কাল সকালেও মনে হচ্ছে তোমাদের দাদার টিফিনে ঢ্যাঁড়সটাই করে দিতে হবে, বুঝলে তো বন্ধুরা। তাহলে চলো ঢ্যাঁড়সটা পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে একবারে ভেজে নিই। ভেজে তারপর রুটিটা করে নেব। আর ডিমটা সকালে সেদ্ধ করে রেখেছি, মানে আর পারা যায় না, এত কাজ করে করে না মাঝে মাঝে নিজের শরীরটা খুব ক্লান্ত লাগে, মানে শুলেই ঘুমিয়ে পড়ছি এমন অবস্থা জানো। আর চলো এখানে রুটিটা করে নিই। এই রুটিটা করলে হয়ে যায়, তারপর 10 মিনিট বসে আবার খেতে দেওয়া, এঁঠো মোচা, মানে সারাদিন চলতেই থাকে। আর এত কাজের মাঝখানে নিজে মানে ক্লান্ত হয়ে যায় বুঝতেই পারি। হয়তো নিজে গাজুরি করে কাজ করি বা মুখে কিছু বলি না, কিন্তু শুয়ে পড়লে না
হঠাৎ করে যেন এত পরিমাণ যে ঘুমিয়ে পড়ছি তোমরা চিন্তা করতে পারবে না, জানো। কী আর করা যাবে, এরই নাম সংসার। সংসারে ক্লান্ত হবে, আবার মানে পরক্ষণে ফিরে তোমাকে ঝেড়ে মেরে উঠতে হবে। আর এই দেখো, বলেছিলাম না ডিমটা সেদ্ধ করা আছে সকালে, মানে যেটুকু কাজ এগিয়ে রাখা যায়। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।